হাই, আপনি কি অনলাইনে ঘরে বসে টাকা ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু আপনার পকেটে ইনভেস্ট করার মতো তেমন কোনো টাকা নাই? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দেখেন, বেশিরভাগ মানুষ মনে করে অনলাইনে টাকা ইনকাম করতে হলে হয় আপনার বড় কোনো ইনভেস্টমেন্ট লাগবে, আদারওয়াইজ আপনার একটা জাদুর কাঠি থাকা লাগবে। কিন্তু রিয়েলিটি হচ্ছে আপনার এই দুইটার একটাও লাগবে না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে সঠিক গাইডলাইন। আর এই ভিডিওতে আমি 5টা উপায়ের কথা বলবো, যেইগুলো দিয়ে আমার পরিচিত অনেকেই কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়াই ঘরে বসে অনলাইনে ইনকাম করছে। আমি রাকিবুল হাসান রিয়াজ, এবং আপওয়ার্কে আমি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। আমার ক্যারিয়ারে আমি এমন অনেক মানুষ দেখছি যারা দিশেহারা, তারা জানে না কিভাবে এবং কোথায় শুরু করতে হয়। এই 5টা উপায়ের যে কোনো একটা যদি আপনি ফলো করেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার অনলাইন ইনকামের যে জার্নিটা, সেটা এখান থেকেই আপনি শুরু করতে পারবেন। এবং এই ভিডিওটা পুরোপুরি দেখবেন, হয়তোবা একটা আপনার ভালো না লাগলেও পরেরটা আপনার ভালো লাগতে পারে। তাই 5টা উপায়ে আপনি সম্পূর্ণ দেখে তারপরে আপনার সিদ্ধান্ত নেবেন। তবে ভিডিওটা শুরু করার আগে আমি একটা বিষয় ক্লিয়ার করতে চাই। এই ভিডিওতে আমি শুধু উপায়গুলোই বলবো না, আমি চেষ্টা করব এই উপায়গুলো ব্যবহার করে আপনি কিভাবে আর্নিং করতে পারবেন সেটারও একটা গাইডলাইন আপনাকে দেয়ার। দেখেন, অনলাইন ইনকাম শেখার বিষয় না। অনলাইন ইনকাম হচ্ছে পরিশ্রম আর ধৈর্যের একটা সমন্বয়। আপনি যখনই পরিশ্রম আর ধৈর্যের সমন্বয় ঘটাতে পারবেন, তখনই দেখবেন যে আপনার অনলাইন থেকে ইনকাম আসা শুরু হয়ে গেছে। কিন্তু আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা দেখলেই আপনার ইনকাম করা শুরু হয়ে যাবে, তাহলে এই ভিডিওটা আর দেখেন না। আমি রিকোয়েস্ট করবো এটা এইখানেই বন্ধ করে দেন। তবে আপনি যদি রিয়েলি কিছু শিখতে এবং জানতে চান এবং আপনার একটা সাস্টেনেবল ইনকাম সোর্স তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটা দেখবেন। কারণ এই ভিডিওতে যে তথ্যগুলো আমি আপনাকে দেবো, সেগুলো আসলে জাস্ট থিওরি না, সেগুলো প্রুভেন। মানুষ এগুলো থেকে ইনকাম করছে এবং সেগুলোই আমি আপনাকে বলতে চাচ্ছি। প্রথম উপায়, ভয়েস ওভার। আপনার মনে হতে পারে, ও বাবা, ভয়েস ওভার করতে গেলে তো আমার প্রফেশনাল ইকুইপমেন্টস লাগবে, ভালো দামি স্টুডিও লাগবে, ভালো মাইক্রোফোন লাগবে, অনেক কিছু লাগবে। কিন্তু 2026 সালে সিনারিওটা আসলে সেরকম না। 2026 সালে প্রফেশনাল ইকুইপমেন্ট সহ যারা ভয়েস ওভার আর্টিস্ট আছেন, তাদের বাইরেও সাধারণ কিছু ইকুইপমেন্টস দিয়েও মানুষ ভয়েস ওভারের কাজ করে আর্ন করছে। দেখেন, বাংলা ভাষায় কন্টেন্ট ক্রিয়েশন যেভাবে বাড়ছে, ইউটিউব, ফেসবুক রিলস, টিকটক, সব জায়গায় এখন ভয়েস ওভারের ব্যাপক চাহিদা। ধরেন, কেউ তার ব্যবসার জন্য একটা বিজ্ঞাপন বানাচ্ছে, কেউ আবার অডিও গল্প ইউটিউবে আপলোড করছে, কেউ ফেসলেস ভিডিও বানাচ্ছে। সব জায়গায় কিন্তু ভয়েস ওভারটা মুখ্য, এবং এখানে আপনার বাংলা ভয়েস দরকার। আপনি যদি ইংরেজিতে ভালো হন, তাহলে তো আরও ভালো, আপনি গ্লোবাল মার্কেট টার্গেট করতে পারবেন। কিন্তু যদি এমন হয় যে না, আপনি ইংরেজিতে ভালো না কিন্তু বাংলাটা আপনি ভালোই পারেন, সেক্ষেত্রে আপনি বাংলা ভয়েস ওভার করেও আর্ন করতে পারবেন। তবে শুরু করতে আপনার কি লাগবে? শুরু করতে আপনার লাগবে আপনার একটা স্মার্টফোন আর একটা মাইক্রোফোন। মাইক্রোফোনটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, বাজারে 1100-1200 থেকে 2000 টাকা রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর মাইক্রোফোন পাওয়া যায়। অথবা আপনি কোনো মাইক্রোফোন ছাড়াও আপনার মোবাইলের বিল্ট ইন মাইক্রোফোন এবং ভিডিও এডিট করার যে সফটওয়্যার বা টুল, এই দুইটা ব্যবহার করে কিন্তু আপনি সুন্দর ভয়েস ওভার রেকর্ড করতে পারেন। আপনি 30 সেকেন্ডের বা 40 সেকেন্ডের একটা স্যাম্পল রেকর্ড করলেন, আপনার ভয়েস আসলে কেমন, আপনি কতটুকু মাধুর্য মিশিয়ে কথা বলতে পারেন, এবং সেটাকে আপনি আপনার স্যাম্পল হিসেবে ব্যবহার করতে পারেন। এই স্যাম্পলটাই আপনার পোর্টফোলিও। এটাই আপনি ক্লায়েন্টকে পাঠাইতে পারেন যে দেখেন, আমার আগের করা ভয়েস ওভার, আমার কণ্ঠ এরকম, আমি এইভাবে কথা বলি। আপনার যদি এই কণ্ঠ ভালো লাগে, এই কথা বলার স্টাইল ভালো লাগে, তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন। এখন কথা হচ্ছে, এই ক্লায়েন্ট আপনি পাবেন কোথায়? এদেরকে কোথায় আপনি রিচ আউট করবেন? ফাইবারে আপনি আপনার বাংলা ভয়েস ওভার সার্ভিস দিতে পারেন। যদিও ফাইবারে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টস বেশি এবং ইংলিশ ভয়েস ওভারের চাহিদা বেশি, কিন্তু তারপরেও এমন অনেক প্রবাসী বাঙালি আছে যাদের ভয়েস ওভার প্রয়োজন। তারা প্রবাসে থেকেই বাংলাদেশিদের জন্য বা তাদের নিজের বিজনেসের জন্য ভয়েস ওভার খুঁজে থাকেন। তো সেই সব ক্ষেত্রে আপনি ওই ধরনের অডিয়েন্সকে টার্গেট করে ফাইবারে ভয়েস ওভার গিগ দিয়ে আপনার ভয়েস ওভার সার্ভিস সেল করতে পারেন। এছাড়াও বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন গ্রুপ আছে, বিভিন্ন ব্যবসা রিলেটেড গ্রুপ আছে ফেসবুকে, বাংলাদেশি গ্রুপ, যেগুলোতে আপনি আপনার এই ভয়েস ওভার সার্ভিসটা সেল করতে পারবেন।
দামের ক্ষেত্রে আমি যেটা বলতে চাই, ধরেন ফাইবারে আপনি যদি গিগ দেন, প্রথমে আপনি $5 বা $10 গিগ দিতে পারেন, এরপরে গ্রাজুয়ালি আস্তে আস্তে আপনি সেটার প্রাইস বাড়াইতে পারেন আপনার কাজের চাহিদার উপর ডিপেন্ড করে। এছাড়া আপনি যদি বাংলাদেশি বিভিন্ন গ্রুপে আপনার সার্ভিসটা দিয়ে থাকেন, বিভিন্ন গ্রুপ থেকে ক্লায়েন্ট পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি প্রথমে 1 মিনিটের একটা ভয়েস ওভার $100 $200 করে শুরু করতে পারেন, এবং আপনার কাজের মান যত ভালো হবে আপনার কাজের চাহিদা তত বাড়বে, এবং আপনি আস্তে আস্তে আপনার পেমেন্টটাও বাড়িয়ে নিতে পারবেন। এখন আপনি যদি $100 পার মিনিটে রেকর্ড করেন, আপনি যদি 10টা কাজ পান $100 করে, 10 মিনিটের কাজ, তাহলে 10 মিনিটে দেখেন আপনি কিন্তু $1000 ইনকাম করে ফেলতে পারবেন। শুরুর দিকে একটু কম কাজ থাকবে, বাট আপনার যদি কাজের আগ্রহ থাকে এবং কাজের কোয়ালিটি ভালো হয়, আপনি অবশ্যই অনেক ক্লায়েন্ট এখান থেকে পেতে পারেন। এবারে আসি নাম্বার 2, সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা। দেখেন, আপনার নিজের বাসায় একটা পুরনো মোবাইল পড়ে আছে, আপনার নিজের বাসায় একটা পুরনো টিভি সেট পড়ে আছে, বা অন্য কিছু পড়ে আছে যেটা হচ্ছে যে আপনার ব্যবহার করা হচ্ছে না বা আপনার ফ্যামিলির ব্যবহার করা হচ্ছে না। আপনি ফেসবুক মার্কেট প্লেসে ওইটা অ্যাড দিয়ে কিন্তু আপনি বিক্রি করে ফেলতে পারেন ইজিলি। তো এখন এটা তো আপনি আপনার ঘরের জিনিস বিক্রি করলেন, কিন্তু আপনি যদি অলরেডি বুঝে ফেলেন যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট লিস্টিং করতে হয়, কিভাবে কাস্টমার সাথে যোগাযোগ করতে হয়, কিভাবে জিনিসটা সেল করতে হয়, তাহলে কিন্তু আপনি নিজের প্রোডাক্টের পাশাপাশি আপনার ফ্রেন্ডের একটা প্রোডাক্ট সেল করে দিতে পারেন, আপনার এক চাচির একটা প্রোডাক্ট সেল করে দিতে পারেন। এক চাচা একটা জিনিস নিয়ে কোথায় সেল করবে জানে না, আপনি সেটা নিয়ে বলবেন যে আমি আপনাকে সেল করে দিচ্ছি, এবং সেখান থেকে আপনি একটা প্রোডাক্ট $5000 যদি আপনি সেল করতে পারেন, 200 400 বা $500 আপনি কমিশন হিসেবে ইজিলি ওখান থেকে আর্ন করতে পারেন। এবং এটা আপনি তার সাথে অ্যাডভান্স কথাই বলে নিতে পারবেন যে কাকা, আমি আপনার এই প্রোডাক্ট সেল করে দিব, আমাকে এই কয় টাকা কমিশন দিতে হবে। আপনি কাজ করে টাকা নিচ্ছেন, আপনি কিন্তু কাজ না করে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা নিচ্ছেন না। তো আপনি যদি মাসে 10টা প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং প্রতিটা প্রোডাক্টে আপনি $500 করে কমিশন পান, সেক্ষেত্রে আপনি অনায়াসে এখান থেকে $5000 ইনকাম করতে পারবেন, এবং এর জন্য আপনার কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। নাম্বার 3, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব শুনেই আপনার মাথায় আসতে পারে, ও ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করতে তো আমার হেভি ক্যামেরা লাগবে, আমার প্রচুর দামি লাইট লাগবে, মাইক্রোফোন লাগবে, একটা ভালো সেটআপ লাগবে, স্টুডিও লাগবে। আসলে এগুলো কিছুই লাগবে না। আপনার শুরু করার জন্য আপনার হাতের যে স্মার্টফোনটা আছে সেটাই যথেষ্ট। আপনি কি নিয়ে কথা বলতে পছন্দ করেন? রান্নাবান্না, টেকনোলজি, বই, ধর্মীয় কথাবার্তা, রাজনীতি, আপনি যেই বিষয় নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন, আপনি সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আপনার স্মার্টফোন দিয়ে নিজের কথাগুলো রেকর্ড করে ইউটিউবে পাবলিশ করা শুরু করতে পারেন। এখন কথা হচ্ছে যে এখান থেকে টাকা কীভাবে ইনকাম হবে। আপনি শুরুতে এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন না, কারণ 2টা ওয়েতে ইউটিউব থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন। এক হচ্ছে মনিটাইজেশন, আরেকটা হচ্ছে স্পন্সরশিপ। মনিটাইজেশন পাইতে গেলে আপনার ন্যূনতম 1000 সাবস্ক্রাইবার্স থাকতে হবে আপনার চ্যানেলে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার থাকতে হবে। কিন্তু এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, আপনি বিভিন্ন প্রোডাক্টের স্পন্সরশিপ করতে পারেন। আপনি একটা অ্যামাজনের একটা প্রোডাক্ট নিলেন, সেটার অ্যাফিলিয়েট লিঙ্কটা আপনি নিলেন আপনার নিজের, এবং আপনার ভিডিও ডেসক্রিপশনে সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে সেটা ইউটিউবে পাবলিশ করলেন। এখন ওই লিঙ্ক থেকে কেউ যদি প্রোডাক্টটা গিয়ে কেনে, সেখানে আপনি একটা কমিশন পাবেন। এটা গেল একটা ওয়ে। এরপরে এভাবে ভালো কন্টেন্ট দিতে দিতে একসময় আপনি আপনার চ্যানেলের মনিটাইজেশন সম্পূর্ণ করতে পারবেন। 1000 সাবস্ক্রাইবার্স এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যখন কমপ্লিট করবেন, এরপর অ্যাডস রেভিনিউ বা আপনার ইউটিউবে আপনাকে পেমেন্ট করবে আপনার ভিডিওর জন্য। আপনার ভিডিওতে অন্যান্যরা যত বেশি অ্যাডস দেখবে, ইউটিউব আপনাকে তত বেশি পেমেন্ট করবে। এছাড়া আপনি যখন একটু ভালো একটা পর্যায়ে চলে যাবেন, সেখানে বিভিন্ন ব্র্যান্ড এসে বলবে যে আমার প্রোডাক্ট বা আমার সার্ভিসের একটু মার্কেটিং করে দাও, আমি তোমাকে টাকা দিচ্ছি। আপনি সেখান থেকেও ব্র্যান্ড প্রমোটার হিসেবে টাকা আর্ন করতে পারবেন। এরপরে আসি চতুর্থ উপায়। চতুর্থ হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আপনি এই ভিডিওটা ইউটিউবে দেখছেন, তার মানে আপনি কিভাবে ইউটিউব ব্যবহার করতে হয় জানেন। আপনি যদি ফেসবুক চালাতে জানেন, আপনি যদি ইনস্টাগ্রাম চালাতে জানেন এবং নিজে অলরেডি ব্যবহার করেন, সেক্ষেত্রে এই কাজটা আপনার জন্য খুবই সহজ। প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার লোকাল যেই ছোট ছোট বিজনেস আছে, এরকম 5 থেকে 10টা বিজনেসকে টার্গেট করতে হবে। সেটা হতে পারে জিম, বিউটি পার্লার বা এই ধরনের যেই বিজনেসগুলো আছে সেগুলো।
আপনি এদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স দেখবেন, এদের কি আদৌ সোশ্যাল মিডিয়া আছে কিনা, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম আছে কিনা, এবং থাকলে তারা কি ধরনের পোস্ট করতেছে, সেই পোস্টের কোয়ালিটি কেমন, এগুলো কিন্তু আপনি অনায়াসেই খুঁজে বের করতে পারেন। এবং খুঁজে বের করার পরে আপনি গিয়ে তাদেরকে অফার করতে পারেন যে আমি 15 দিনের জন্য বা 1 মাসের জন্য তোমার সোশ্যাল মিডিয়া ফ্রিতে ম্যানেজ করে দিব, এবং যদি সেখান থেকে তুমি ভালো কোনো ফিডব্যাক পাও তখন তুমি আমাকে মাসে 1-2 হাজার বা 3 হাজার টাকা দিও তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করার জন্য। এরপরে আপনি ওই 1 মাসে তার ব্যবসার প্রসার করে দিলেন, তার ব্যবসা সম্পর্কে ছবি পোস্ট করলেন, কাস্টমারের টেস্টিমোনিয়াল পোস্ট করলেন এবং বিভিন্ন অফার পোস্ট করলেন। যখন ওই ব্যবসার মালিক দেখবে যে আপনি আসলেই সিরিয়াস, 1 মাস ধরে আপনি খুব ভালো একটা সার্ভিস দিচ্ছেন, সুন্দর সুন্দর ছবি আপলোড করতেছেন, সুন্দর সুন্দর পোস্ট করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, কাস্টমারের পজিটিভ ফিডব্যাক আপডেট করতেছেন, এবং আপনার কারণে ওই সোশ্যাল মিডিয়া থেকে সে বেশ কিছু ক্লায়েন্ট বা কাস্টমার পাচ্ছে, বেশ কিছু টাকা সে সেলও করতেছে, তখন কিন্তু সে ইজিলি আপনাকে হায়ার করবে। এবং এভাবেই আপনি যদি মাসে 5 থেকে 7টা বিজনেসের সোশ্যাল মিডিয়া চ্যানেল ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি 3,000 টাকা করে হলো 5টা চ্যানেলের জন্য 15,000 টাকা ইজিলি মাসে ইনকাম করতে পারবেন। এবং এটা হচ্ছে শুরুর দিকে। আপনার যখন অভিজ্ঞতা হবে, আপনি যখন বেশ কিছু সোশ্যাল মিডিয়া চ্যানেল ম্যানেজ করবেন, সেখান থেকে ক্লায়েন্টকে ভালো রেজাল্ট এনে দেবেন, তখন আপনার যেই অভিজ্ঞতা বাড়বে এবং এই অভিজ্ঞতার ফলে আপনি আরও বড় বড় ক্লায়েন্ট বা বড় বড় বিজনেসের সাথে কাজ করতে পারবেন এবং আরও বেশি আর্ন করতে পারবেন। এবং এটা করার জন্য কিন্তু আপনার কোনো টাকা খরচ হচ্ছে না। আপনি অলরেডি ফেসবুক ইউজ করতেছেন, আপনি অলরেডি ইনস্টাগ্রাম ইউজ করতেছেন, আপনি জাস্ট নিজের জন্য ইউজ না করে আপনি সেটা আপনার একটা ক্লায়েন্টের জন্য ইউজ করলেন। এটাই হচ্ছে কথা। নাম্বার 5, সেটা হচ্ছে অনলাইন টিউটরিং। আপনার স্কুল লাইফে আপনি কোন বিষয়ে সবথেকে ভালো ছিলেন? গণিত, ইংরেজি, সায়েন্স অথবা কম্পিউটার? আপনি যেটাই ভালো হয়ে থাকেন আপনি সেটাই কিন্তু অনলাইনে ছাত্রদেরকে শেখাতে পারবেন। জুম অথবা গুগল মিট তো সম্পূর্ণ ফ্রি। আপনি গুগল মিটে লম্বা সময় ধরে শেখাইতে পারবেন। এবং কিভাবে আপনি শুরু করবেন? প্রথমে আপনি সিলেক্ট করবেন যে আপনি ঠিক কোন সাবজেক্ট পড়াবেন। ফর এক্সাম্পল, আমি যদি হইতাম তাহলে আমি কম্পিউটারে আমার দখল ভালো ছিল হাই স্কুল থেকে। আমি হচ্ছে যে কম্পিউটার রিলেটেড কিছু একটা শেখাইতাম, হয়তো বা মাইক্রোসফট এক্সেল কীভাবে ব্যবহার করতে হয়, বা মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে ব্যবহার করতে হয়, অথবা টোটাল কম্পিউটার অ্যাপ্লিকেশনসগুলো, টোটাল কম্পিউটারটা কীভাবে চালাইতে হয়, আমি সেটা শিখাইতাম আমার স্টুডেন্টদেরকে। আপনি যেই সাবজেক্টে ভালো আপনি সেই সাবজেক্টে শিখাইতে পারবেন। হয়তোবা প্রথমে আপনি কি করবেন, ফ্রিতে কিছু ক্লাস নেবেন, অথবা বলবেন যে আমি প্রতি সপ্তাহে 2 দিন ফ্রি ক্লাস করাই, এবং আমার ফ্রি ক্লাস যদি ভালো লাগে তোমরা আমার পেইড ক্লাসে আসতে পারো। প্রতি মাসে আমার ক্লাসের ফি হচ্ছে 500 টাকা। এখন আপনি যদি 10টা স্টুডেন্ট আপনার ক্লাসে নিতে পারেন এবং সবাই 500 টাকা করে আপনাকে প্রতি মাসে পেমেন্ট করে, 10টা স্টুডেন্টের কাছ থেকে আপনি 5,000 টাকা পেলেন। আপনি যদি স্টুডেন্ট আরও বাড়াইতে পারেন সেক্ষেত্রে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন। এবং এর জন্য কিন্তু আপনার সারাদিন খাটাখাটনি করার দরকার নেই। মাত্র 1 ঘন্টা একটা ব্যাচ, 10 জন স্টুডেন্ট, 500 টাকা করে প্রতি স্টুডেন্ট আপনাকে দিচ্ছে। প্রতিদিন 1 ঘন্টা সময় ব্যয় করে আপনি মাসে কিন্তু 5,000 টাকা ইনকাম করতে পারেন অনায়াসে। এর জন্য না আপনার কোনো হেভি সেট আপ লাগবে, কিছুই লাগবে না। আপনার নিজের নলেজ, আপনার টেকনোলজি সম্পর্কে একটু ধারণা, যে কীভাবে জুমে ক্লাস করাইতে হয় বা কীভাবে গুগল মিটে ক্লাস করাইতে হয়, কীভাবে অনলাইনে পেমেন্ট নিতে হয়, ব্যাস। আপনার কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। ইনভেস্টমেন্ট যদি কিছু লেগে থাকে সেটা হচ্ছে আপনার সময়, মেধা এবং আপনার ধৈর্য। একটা জিনিস মনে রাখবেন, এই ভিডিওতে আমি কিন্তু কোনো ম্যাজিক বাটন আপনাদেরকে দেখাচ্ছি না যে এই বাটনে ক্লিক করবেন আর টাকা হচ্ছে যে আসতে থাকবে। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে সম্ভাবনাগুলো, কি কি জায়গায় সম্ভাবনা আছে যেগুলো আপনি এক্সপ্লোর করে আপনি নিজের সময় এবং মেধা খাটিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। তবে আপনার অবশ্যই ধৈর্যশীল হতে হবে এবং অবশ্যই কনসিস্টেন্ট থাকতে হবে। রেগুলারলি আপনার একটা কাজ করতে হবে। আপনি যদি 2 দিন একটা ক্লাস নেন, স্টুডেন্ট না আসে, তৃতীয় দিন যদি আপনার মনে হয় যে ধরো ভাই আমার তো ক্লাসে স্টুডেন্ট আসতেছে না, আমি কি ক্লাস করব, তাহলে হবে না। আপনার এটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে এবং আস্তে আস্তে দেখবেন যে স্টুডেন্ট আসা শুরু করছে, বা আপনি যাই করেন ক্লায়েন্ট আসা শুরু করছে, বা আপনার কাজ আসা শুরু করছে। তো আবার যদি আমরা একটু এক নজরে দেখি যে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলছি বা 5টা উপায় কি কি ছিল, তা হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট, আপনি বাংলায় ভয়েস ওভার তৈরি করতে পারেন। ফেসবুক মার্কেট প্লেস,
ফেসবুক মার্কেট প্লেসে আপনি নিজের জিনিস সেল করে অথবা অন্যের জিনিস কমিশনের ভিত্তিতে সেল করে টাকা আয় করতে পারেন। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, আপনার যেই পছন্দের বিষয়টা আছে সেটা নিয়ে আপনি ইউটিউবে কন্টেন্ট বানিয়ে ইউটিউব মনিটাইজেশন করে অথবা অ্যাফিলিয়েট অথবা ব্র্যান্ড প্রমোশন করে সেখান থেকে ইনকাম করতে পারেন। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ছোট ছোট বিজনেসের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলো ম্যানেজমেন্ট করা দিয়ে আপনি আপনার কাজ শুরু করতে পারেন এবং আস্তে আস্তে আপনি বড় বিজনেসের দিকেও অগ্রসর হতে পারেন। এবং অনলাইন টিউটরিং, আপনি যেই বিষয়ে ভালো সেই বিষয়ে অনলাইনে ছাত্রদের পড়াইতে পারেন। এক্ষেত্রে আপনার বাসা থেকে বের হওয়া লাগবে না, আপনার বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট লাগবে না। এই 5টা বিষয়ের মধ্যে যে কোনো একটা বিষয় আপনি যদি সিলেক্ট করেন এবং সেটা নিয়ে অন্তত 30 দিন আপনি একটানা কাজ করেন, এই 30 দিন আগে আর এই 30 দিন পরে আপনার মধ্যে আপনি আকাশ পাতাল তফাৎ দেখতে পাবেন। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন। কমেন্টসে আমাদের জানাবেন এই 5টা উপায়ের মধ্যে আপনি কোনটা ট্রাই করতে যাচ্ছেন। আমি পার্সোনালি সব কমেন্টস পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, এই ভিডিওটা অবশ্যই আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করবেন যে বলে ভাই অনলাইন থেকে কখনোই ইনকাম করা পসিবল না। এই ভিডিওটা তারও কাজে লাগবে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটু চাপ দিয়ে দেবেন, কারণ আমি ফ্রিল্যান্সিং, ক্যারিয়ার গ্রোথ রিলেটেড কন্টেন্ট বানাই। আপনি যদি বেল বাটনে ক্লিক করে রাখেন তাহলে আমার ভিডিওগুলো যখন আপলোড হবে আপনি সেই বিষয়ে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।